আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ব্যস্ততার কারণে আপনাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না এবং আপনাদের কমেন্টসের অ্যান্সার দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ এখন 2 দিন ফ্রি আছি, শনি রবিবার 2 দিন ফ্রি আছি। ইনশাল্লাহ আপনাদের সবার কমেন্টস বা SMS এর অ্যান্সার দিব। এবং 2024 সালে অলরেডি অনেকগুলো ওয়ার্ক পারমিট বের হয়েছে। আমি যে মাধ্যমে আসছি, আমার বড় ভাইয়ের মাধ্যমে, উনি যেগুলো অ্যাপ্লাই করছে, আর অনেকগুলো ওয়েটিংয়ে আছে। এবং সবথেকে ঝামেলা হচ্ছিলো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়া, আর হচ্ছিল আপনার ইন্ডিয়ান ভিসাটা করা। কারণ আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়ান ভিসা করতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগতেছে, এবং আপনি যে পোল্যান্ডের ভিসার জন্য ইন্ডিয়া যে ফাইলটা জমা দেবেন তার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগতেছে। তো বাংলাদেশিদের জন্য সবথেকে কষ্টের কথা হচ্ছিল যে 2 জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগতেছে এবং 2 জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে টাকা লাগতেছে। আপনার ফার্স্টে ইন্ডিয়ান ভিসাটা এতটা কঠিন হয়ে গেছে। আমি যখন অ্যাপ্লাই করছি তখন যেদিন আমি অ্যাপ্লাই করছি ওই দিনই ফাইল জমা দিতে পারছি। আর বর্তমানে সিস্টেমটা হচ্ছে আপনি আগে ফার্স্টে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, তারপরে আপনারা যে একটা ডেট দেবে ওই ডেটে যেয়ে আপনি সমস্ত ফাইল সাবমিট করবেন। এবং নর্মালি বর্তমানে ইন্ডিয়ান ভিসা খুবই কম হচ্ছে। আপনি যদি কন্ট্যাক্টে করেন সেক্ষেত্রে ভিসা হচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও নেওয়া লাগবে না। আপনার যে দালালের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ওরাই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিবে। সেক্ষেত্রেও আপনার 20, 25, 30, 40, 50 হাজার টাকা এরকমের দাবি করতেছে তারা। তো আমাদের তো আসলে কি বলবো, কিছু বলার নেই, যে আমরা তো পরিস্থিতির শিকার। যেহেতু আমরা ইউরোপের স্বপ্ন দেখতেছি, এবং অন্য অন্য সাইড দিয়ে যদি আপনার ক্রোয়েশিয়া বলেন সেক্ষেত্রেও আপনার ইন্ডিয়া যেতে হবে বা নেপাল যেতে হবে। আর বাংলাদেশি যে অ্যাম্বাসিগুলো আছে যেরকম জার্মানি বা ইতালি, সেখানে যেতে গেলেও আপনার 15-16 লাখ টাকার উপরে আপনার চার্জ। আর কাজের ক্ষেত্রে বলি যে কাজে আপনার পোল্যান্ডে যদি আপনি বৈধভাবে আসেন, ক্লিয়ারলি বোঝেন যে পোল্যান্ডে যদি আপনি বৈধভাবে আসেন, যদি আপনার পোল্যান্ডের ভিসা থাকে, তাহলে আপনার পোল্যান্ডে এসে আপনি মাসে নর্মালি 1 লাখ টাকা সেভ করতে পারবেন। নর্মালি যেটা হচ্ছে আপনি যত নর্মাল কাজই করেন না কেন, যদি আপনি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে কাজ করেন সেক্ষেত্রেও আপনি সব খরচ বরচ বাদ দিয়ে আপনি 1 লাখ টাকা সেভ করতে পারবেন। কিন্তু অনেকগুলো গল্প দেখি যে আপনি ইতালি যাওয়ার পরে আপনার অনেক কষ্ট, বা অনেকজনের যদি আপনার ব্যাকআপ না থাকে, যেরকম ভাই বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজন যদি না থাকে, কাজ পেতে অনেক সমস্যা হয়। যেটা আপনার পোল্যান্ডের ক্ষেত্রে এরকমটা নেই। আপনি পোল্যান্ডের যেগুলো বড় বড় গ্রুপ আছে, আপনি যদি গ্রুপে দেখবেন যে অনেকে বলে যে নতুন লোক লাগবে বা পুরনো লোক লাগবে, তো সেখানে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি একদম সহজে আপনি জব পেয়ে যাবেন। এবং পেপারসের ক্ষেত্রে আপনার যে সমস্ত কিছু মালিক আছে যে আপনার খুব সহজে কাগজ করে দেয়, যেরকম বছরখানেকের ভিতরে আপনার কাগজ হয়ে যাবে। যেটা আপনার ইতালিতে আপনার 1 বছরের ভিতরে, যদি কেউ বৈধভাবেও যায়, তার 1 বছরের ভিতরে কাগজ হয় না। ইতালিতে নর্মালি আপনার 2 থেকে 3 বছর সময় লাগে, বৈধ বা অবৈধভাবে যান। আর পোল্যান্ডের ক্ষেত্রে আপনার নর্মালি যদি আপনি অ্যাপ্লাই করেন 1 বছরের ভিতরে আপনার কার্ড হয়ে যাবে। 1 বছরের কমে অধিকাংশ জায়গায় যেরকম পজনান বা ক্রাকো বা বিভিন্ন সিটি আছে যেগুলো যে সাইডে 3 মাসের ভিতর হয়ে যায়। তো যাই হোক, পোল্যান্ডে আপনার যেভাবে হোক আপনি যদি আসতে পারেন, তাহলে আপনার কাজের কোনো সমস্যা নেই, আপনি কাজ পেয়ে যাবেন ইজিলি। এবং স্যালারি নর্মালি আপনি 1 লাখ টাকা সেভ করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আমাদের এক ভাই, আমাকে দুলো ভাই হয়, উনি ফাইল জমা দিয়েছে, ইন্ডিয়ান ভিসা হয়েছে, এবং ইন্ডিয়ান ভিসার আগেই পোল্যান্ডের ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল। তো আলহামদুলিল্লাহ 2024 সালের প্রথম ভিসা ডান। এবং অনেকগুলো ওয়ার্ক পারমিট বের হয়েছে যেগুলোর জন্য প্রসেসিং চলতেছে, যেরকম ধরেন আপনার ইন্ডিয়ান ভিসা করা এবং পোল্যান্ডে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া। সব দিক থেকে বর্তমানে খুবই একটা ঝামেলার ভিতরে চলতেছে। যে কারণ আগে একটা ওয়ার্ক পারমিট বের হয়েছে আপনার 2 থেকে 3 মাসের ভিতরে, আর এখন একটা ওয়ার্ক পারমিট বের করতে লাগতেছে আপনার হায়েস্ট 6 থেকে 7 মাস লাগতেছে। কারণ কি, যে আপনার নর্মাল কোনো যেরকম ধরেন আপনি কেবাব শপ থেকে যদি একটা ওয়ার্ক পারমিট বের করেন, একটা কেবাব শপের মালিক যদি চান, সে আপনার 15 থেকে 20 দিন বা 1 মাস বা 2 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট বের করে দিতে পারে। কিন্তু সব কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করলে ভিসার রেশিওটা খুব খারাপ। বর্তমানে আমি যে এই কোম্পানি থেকে আসছি, এই কোম্পানির কোনো ভ্যাকান্সি ফাঁকা নেই, যার কারণে এই কোম্পানি থেকে কোনো ওয়ার্ক পারমিটও দিচ্ছে না। আর যেগুলো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আপনি বের করবেন, সেগুলো দেখে শুনে বুঝে তারপরে ওয়ার্ক পারমিট বের করতে হবে। কারণ
যে কোনো নর্মাল কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করলে আপনার ভিসাটা হবে না, কারণ পোল্যান্ডের ভিসা যেগুলো দিচ্ছে এগুলো আপনার যে কোম্পানিগুলোর ভিসা দিচ্ছে 100% যেগুলো ট্যাক্স পে করতেছে এবং গভর্নমেন্টের যে কোনো রুলস মেনে চলতেছে এইগুলো কোম্পানির ভিসা হচ্ছে। আর নর্মাল যে কোম্পানিগুলো আছে যেগুলো ঠিক মতন ওয়ার্কারদের ট্যাক্স পে করে না, যেগুলো গভর্নমেন্টের ট্যাক্স পে করে না, সেগুলোর আসলে ওয়ার্ক পারমিট বের করা একটা বিজনেস, আর এগুলোর ভিসাও ওরকম হয় না। তো পোল্যান্ডের যে সমস্ত কোম্পানিগুলো আছে এই আপনারা যে মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আপনারা চাইবেন যে আপনারা কেবাব শপের কোনো ওয়ার্ক পারমিট বের না করে আপনার পলিশ যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির ওয়ার্ক পারমিটগুলো বের করবেন, কারণ কেবাব শপগুলোর ভিসার রেশিও বর্তমানে একদমই কম। আমি এখন আছি আমার এই যে ভাই বন্ধু নিয়ে ঘুরতে বেরোইছি, এখানে আছে এটা হচ্ছে বেলেস্কো বেলা। তো আমাদের এখানে একজন আছে ভাই রাসেল ভাই, নিয়ে এসেছিল পোল্যান্ডে প্রায় 12 বছর ধরে। তো ওনার এখানে ফ্যামিলি সব আত্মীয় স্বজন সবাই আছে এবং এখানে ইনি বাসা কিনছে 3 তলা বাসা, আমাদের বাংলাদেশে 3 তলা, এখানে 2 তলা। কারণ নিচে যে ফ্লোরটা থাকে এখানে আসলে এই ফ্লোরটা আপনার এরা গোনে না আর কি, এটা আসলে 2 তলা বলে, আর আমাদের বাংলাদেশে হিসাবে 3 তলা। বিলাসবহুল বাড়ি কিনে রাসেল ভাই এখানে বসবাস করতেছে এবং একদম সাদা মনের মানুষ, কোনো রকমের কোনো হিংসা নাই মনে। রাসেল ভাই প্রায় 70 থেকে 80 জন লোক আনছে পোল্যান্ডে, সবগুলো রাসেল ভাইয়ের যে কোম্পানিগুলো আছে, যে কেবাব শপগুলো আছে এগুলোর জন্যই আনছে এবং বাইরের কোনো লোক উনি আনিনি। ওনার আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাই পোল্যান্ডেই আছে, শুধু মা বাপ ছাড়া আর সবাইকেই পোল্যান্ডে নিয়ে আসছে। তো আমাদের বাংলাদেশিদের সব থেকে সমস্যা হচ্ছিল যে বাংলাদেশিদের ইন্ডিয়ান ভিসা হয় না, দ্বিতীয় হচ্ছিল বাংলাদেশিদের ভিসা রেশিও অনেক কম। যেরকম ধরেন আমাদের পাশে নেপালের কিন্তু আপনার কন্টিনিউ ভিসা আছে, নেপালের থেকে কন্টিনিউ লোক আসতেছে। তো পোল্যান্ডের ভিসা রেশিও কম না, পোল্যান্ডের ভিসা রেশিও অনেক ভালো, কিন্তু বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের ভিসা রেশিও অনেক কম। তো সবাই ভালো থাকবেন এবং ভালো কোনো কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করবেন, এবং যে মাধ্যমে অ্যাপ্লাই করবেন কোনো প্রতারণার শিকার হবে না, ভেবে চিনতে তারপরে অ্যাপ্লাই করবেন। সবার জন্য শুভকামনা রইল, এবং যার যে প্রশ্ন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।